হ্যালো বন্ধুরা, কলকাতা থেকে পৌষ মেলা একদিনে ঘুরে আসার পর আবার আমরা সোনাঝুরির উদ্দেশ্যে পাড়ি দিলাম। বিরাটি থেকে রওনা দিয়ে হাইওয়ে মির্চিতে ব্রেকফাস্ট সেরে রামশ্যাম ভিলেজ রিসর্টে পৌঁছালাম। সোনাঝুরির হাটের একদম পাশে হওয়ায় আমরা রামশ্যাম ভিলেজ রিসর্টটাই বেছে নিয়েছিলাম। এখানে মাড হাউস, ডিল্যাক্স, সুপার ডিল্যাক্স রুম পেয়ে যাবেন। আমরা মাড হাউস বুক করেছিলাম। তাছাড়া এখানে সুইস টেন্টেরও ব্যবস্থা আছে। এখানে সুইমিং পুল ও ওয়াইফাই এরও ব্যবস্থা আছে। ফ্রেশ হয়ে আমরা ওদের নিজস্ব রেস্টুরেন্টে ভেজ থালি দিয়ে লাঞ্চ সেরে সোনাঝুরি হাটে ঘুরে রিসর্টে ফিরে এলাম। সন্ধে নামার সাথে সাথে রিসর্টের সামনে বাউল গানের আসর বসে। আপনারা এখানে চা আর স্ন্যাক্সের সাথে বাউল গান উপভোগ করতে পারবেন। সেই রাত কাটিয়ে পরদিন সকালে আমরা টোটো বুক করে ঘুরতে বেরিয়ে পড়লাম। আমরা কোপাই নদী ঘুরে পথে ফ্রেশ খেজুরের রস খেয়ে আদিবাসী গ্রাম পলাশবন ঘুরে রিসর্টে ফিরে এলাম। ব্রেকফাস্ট করে রিসর্ট ছেড়ে আমরা সৃজনী শিল্পগ্রাম দেখার উদ্দেশ্যে রওনা দিলাম। এই সৃজনী শিল্পগ্রামে ভারতের বিভিন্ন রাজ্যের কালচারকে তুলে ধরা হয়েছে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার রওনা দিলাম বক্রেশ্বরের উদ্দেশ্যে। বক্রেশ্বরে গাড়ি পার্কিং এর বড় জায়গা আছে। এই স্থানটি ৫১টি শক্তিপীঠগুলোর মধ্যে একটি বিখ্যাত স্থান হিসাবে পরিচিত। এখানে চাইলে আপনারা স্নান করতেও পারেন। এখানে বেশ কিছু ছোট বড় জলের কুণ্ড আছে। তার মধ্যে কিছু কুণ্ডের জল সারা বছর বেশ গরম ও ভাপ বেরোতে থাকে। তবে এখানের বিশেষত্ব হচ্ছে এখানকার অগ্নিকুণ্ড, যে কুণ্ডের জলের তাপমাত্রা সারা বছর ৮০ ডিগ্রি সেলসিয়াস থাকে। বলা হয় এই জল পান করলে যাবতীয় শরীরের রোগ সেরে যায়। এই কুণ্ডের জল আপনারা চাইলে কিনে বাড়ি নিয়ে যেতে পারেন। এই কুণ্ড থেকে বেরিয়ে মন্দির দর্শন করে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ফেরার পথে প্রতিবারের মতো শক্তিগড়ে থেমে ঝালমুড়ি খেয়ে ল্যাংচা সীতাভোগ নিয়ে বাড়ি ফিরলাম। আপনারা যদি আমাদের এই ফুল ব্লগটা দেখতে চান তাহলে আমাদের চ্যানেল এক্সপ্লোর উইথ ধীমানে দেখতে পারেন। ধন্যবাদ।